আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2025 সালে কিভাবে আপনারা বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে, তো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবেন, কত টাকা লাগবে, কিভাবে কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটি বিষয় নতুনভাবে 2025 সালে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাজেই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং ব্রাউজারে গিয়ে টাইপ করে দিতে হবে এম পরিবহন লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে একটি ওয়েবসাইট এখানে চলে আসবে। এম পরিবহনের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। তো এইখানে উপরের দিকে একটি অপশন এখানে দেখতে পারবেন, অনলাইন সার্ভিস বলে একটি অপশন রয়েছে। এই অনলাইন সার্ভিসে ক্লিক করবে, দেন এই ইন্টারফেসটা ওপেন হবে। এরপর এখানে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস বলে আরেকটি অপশন ওপেন হবে। এই অপশনে ক্লিক করতে হবে, দেন একটি নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হবে। তো আপনারা ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। প্রথমত আপনাদের লার্নার লাইসেন্স আবেদন করতে হবে। লার্নার লাইসেন্স হয়ে গেলে তারপর কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য ফাইনালি আবেদন করতে পারবেন এবং আপনাদের কোনো আরটি অফিসে যেতে হবে না, বাড়িতে বসেই আপনারা কিন্তু পরীক্ষাটি দিতে পারবেন। লার্নার লাইসেন্স বলে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে সিম্পলি ক্লিক করবেন। এরপর এইরকম ইন্টারফেসটা ওপেন হবে, অর্থাৎ আমার কি ডকুমেন্টস লাগছে তো এখানে কিন্তু সমস্ত কিছু শো হবে। এরপর কন্টিনিউ বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এরপর এখানে অপশনগুলো দেখতে পারবেন, ক্যাটাগরি ইফ রিকোয়ার্ড সিলেক্ট ক্যাটাগরি। তো এখানে ক্লিক করার পর আমি যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি, অর্থাৎ আমার আগে ড্রাইভিং লাইসেন্স ছিল না, তাই এখানে কিন্তু জেনারেলি চুজ করব এবং জেনারেল চুজ করার পর নিচে কিন্তু তিনটে অপশন শো করবে। তো আমি নতুনভাবে যেহেতু আবেদন করছি তাই আমি প্রথম অপশনটা চুজ করব। এরপর নিচে একটি সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা কিন্তু ওপেন হবে। তাদের আধার কার্ডের সঙ্গে যাদের মোবাইল নম্বর লিঙ্ক নেই তারা অতি সত্ত্বর লিঙ্ক করিয়ে নেবেন। তো যেহেতু আমার লিঙ্ক রয়েছে তো আমি কোনটা চুজ করব, যে সাবমিট ভিয়া আধার অথেন্টিকেশন। তো প্রথম অপশনটি ক্লিক করার পর সাবমিট বাটনে প্রেস করব, এরপর ওকেতে ক্লিক করব। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পারবেন আধার নাম্বার। তো আমি এখানে আধার নম্বর অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার যে আধার কার্ডের নম্বর সেটা কিন্তু এন্ট্রি করতে হবে এবং জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে, সেই মোবাইল নম্বরের ওটিপিটা এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর নিচে তিনটে ডিক্লারেশন রয়েছে, এই তিনটে ডিক্লারেশন বাটনটিতে কিন্তু ইয়েস করে দেবেন, অর্থাৎ এই প্রত্যেকটি ডিক্লারেশন মেনে নিয়েছেন। এবং নিচে একটি অপশন আছে আধার অথেন্টিকেট, এই অথেন্টিকেট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। আধার অথেন্টিকেশনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে, অর্থাৎ আধার কার্ডের যে ডিটেলসগুলো আপনি ফিল করেছিলেন প্রত্যেকটি ডিটেলস কিন্তু এগুলো শো করবে। তো এখানে আধার কার্ডের যা ডিটেলস এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো অটো ফিল করা থাকবে, অর্থাৎ আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। আপনার নেম, ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, তো প্রত্যেকটি কিছুই অবশ্যই আপনার আধার কার্ডে সঠিক থাকতে হবে। এরপর নিচে আপনার ফটোটা দেখতে পারবেন, যেটা আধার কার্ডে আপনার কিন্তু রয়েছে না। তো সম্পূর্ণ এগুলো দেখার পর নিচে প্রসিড বাটনে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু বিষয়গুলো ফিল করা যাচ্ছে না, অর্থাৎ অটো ফিল কিন্তু থাকবে। তো এখানে আপনি কোন আরটি অফিসের আন্ডারে আবেদন করবেন সেই আরটি অফিসটার নাম কিন্তু চুজ করতে হবে। তো এখান থেকে আমি কিন্তু চুজ করে নিচ্ছি। তো এরপর নিচের দিকে চলে যাবেন, এখানে সমস্ত কিছু আধার কার্ডের বিষয়গুলি ফিল করা থাকবে, কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো ফিল করতেই হবে, বাদ বাকি অন্যগুলো ফিল না করলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। এরপর আপনার কোয়ালিফিকেশন কিন্তু দিয়ে দেবেন, আপনার ব্লাড গ্রুপ। তো আপনার ব্লাড গ্রুপ কি রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে বসে দেবেন। আপনার ইমেল আইডিটি দিয়ে দিতে পারে বা মোবাইল নম্বর রয়েছে আধার কার্ডের সঙ্গে, সেই মোবাইল নম্বরটা আপনাকে এখানে কিন্তু এন্ট্রি করতে হবে। এরপর নিচের দিকে ইমার্জেন্সি মোবাইল নম্বর চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম হবে না। আর নিচে এগুলো ফিল না করলেও চলবে। সাব ডিস্ট্রিক্ট একটি অপশন রয়েছে, সাব ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা কিন্তু আপনার সাব ব্লক সেটা চুজ করবেন। চুজ করার পর আপনার ভিলেজ বা টাউন সেটা কিন্তু আপনাকে চুজ করতে হবে। আপনার এখানে যদি বাড়ির নাম জানা থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দেবেন বাড়ির নম্বর, এরপর স্ট্রিট, লোকেশন, এগুলো কিন্তু অটো ফিলই থাকবে। তো নিচের দিকে চলে আসার পর এখানে সমস্ত কিছু ফিল করা থাকবে। নিচের দিকে চলে আসার পর খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, কিসের লাইসেন্সের জন্য আবেদন করবেন, স্কুটি নাকি বাইক নাকি 4 চাকা গাড়ির জন্য। তো যেহেতু বাইকের জন্য আবেদন করব তাই এই দ্বিতীয় অপশনটা আমাকে চুজ করতে হবে, মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট MCWG। ক্লিক করার পর যে প্রসেসটা শো করাচ্ছে এটা কিন্তু আপনারা ফলো করবেন। এরপর ওকেতে প্রেস করবেন। এখানে আসার পর এই যে সিম্বলটা আছে এই সিম্বলটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করা হয়ে গেলে আবার নিচে চলে আসবেন, সিলেক্ট কোপস বলে অপশন আছে, এখানে ট্যাপ করবেন। এরপর দেখতে পাচ্ছেন মোটর সাইকেল উইথ গিয়ার, এই অপশনটা খুলে গেছে এবং এখানে ক্লিক করে ওকেতে প্রেস করবেন। এরপর নিচে একটি অপশন চলে আসবে যে ইজ দ্য অ্যাপ্লিকেন্ট ট্রেন ফ্রম ড্রাইভিং স্কুল। আপনি কি ড্রাইভিং বা গাড়ি চালানো কোনো কি স্কুল থেকে শিখেছেন? যদি না হয় তাহলে কোনো কিছু দরকার নেই, যদি ইয়েস হয় তাহলে এখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর একটি অপশন দেখতে পাবেন সেলফ ডিক্লারেশন। এই সেলফ ডিক্লারেশন অপশনটির উপরে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর তো প্রথম অপশনটি নো করবেন, দ্বিতীয় অপশনটিতে ইয়েস করবেন, এরপর প্রত্যেকটিতে আপনি নো করবেন। এবং এখানে একটি অপশন আছে আই হেয়ার বাই, অর্থাৎ ডিক্লারেশন বাটন। এই ডিক্লারেশনে ক্লিক করার পর নিচে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে প্রেস করবেন। তো আমি প্রেস করে দিচ্ছি। তো ওকেতে এরপর ক্লিক করব। এখানে শো করবে যে ফিজিক্যাল ফিটনেস, যে আমার সেলফ ডিক্লারেশন সেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। এরপর ওকেতে আমাকে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে চলে আসার পর এখানে দুটো অপশন এখানে শো করবে, আই এম উইলিং টু ডোনেট মাই অর্গান ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ, অর্থাৎ বাই চান্স কোনো কারণে অ্যাক্সিডেন্টে আপনি যদি মারা যান আপনার অর্গান বা অঙ্গ কি দান করতে চান, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, নো হলে নো। তো আপনার ইচ্ছে মতো এটা কিন্তু দিয়ে দেবেন। এই যে ডিক্লারেশনগুলি রয়েছে এই ডিক্লারেশনগুলিতে আপনি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখানে নিচে যে ক্যাপচার কোড বা এই সংখ্যাগুলো শো করছে এই সংখ্যাগুলো এই অপশনটিতে আপনি কিন্তু ফিল করে দেবেন যে সংখ্যাগুলো শো করছে। দেন নিচে সাবমিট বাটন বলে আরেকটি অপশন রয়েছে, এই সাবমিট বাটনে প্রেস করবেন এবং ক্লিক করার পর এখানে এসএমএসটা শো করাবে যে কংগ্রাচুলেশন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে ওকেতে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনাদের সামনে
ওপেন হবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশনের স্লিপটা থাকবে, অ্যাপ্লিকেশন নম্বর, আপনার এখানে প্রত্যেকটি বিষয় কিন্তু ইন ডিটেলসে শো করবে। এবং নিচের দিকে চলে যাবেন, এখানে নিচের দিকে চলে আসার পর একটি অপশন এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট। তো এখান থেকে আপনি কিন্তু অ্যাকনোলেজমেন্টটাকে প্রিন্ট করে নেবেন। তো প্রিন্ট করার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ ডাউনলোড হবে। পিডিএফটি ডাউনলোড করার পর এরপর নিচের দিকে চলে যাবে, এখানে একটি অপশন আছে নেক্সট বাটন বলে, এই নেক্সট অপশনটিতে প্রেস করতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থটা এন্ট্রি করা থাকবে। আর না এন্ট্রি করা থাকলে আপনারা কিন্তু এন্ট্রি করে নেবেন। দেন এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, সংখ্যাগুলোকে এখানে ফিল করতে হবে এবং সাবমিট বাটনে প্রেস করতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে, এখানে প্রত্যেকটি ডিটেলস কিন্তু আপনার শো হবে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, নেম, কত তারিখে অ্যাপ্লিকেশন করছেন, তো প্রত্যেকটি ডিটেলস এখানে কিন্তু দেওয়া থাকবে। নিচের দিকে চলে আসবেন, তো এখানে একটি অপশন দেখতে পারবেন, অনেক সময় এখানে আপনার ফটো আপলোড করতে হতে পারে এবং আমার কিন্তু অটোমেটিক আপলোড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিস পেমেন্ট অপশন খুলে গেছে। তো এবার আমাকে ফিস পেমেন্ট করতে হবে, দেন কিন্তু স্লট বুক করতে হবে। তো প্রথমে আমি ফিস পেমেন্টটা করব। তো ফিস পেমেন্ট করার জন্য প্রসিড বাটনটি আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে, এখানে অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ শো করবে এবং অ্যাপ্লিকেন্টের নাম শো করবে। নিচের দিকে চলে আসবেন, যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন, বাইকের জন্য, তো এখানে 240 টাকা কিন্তু শো হবে, অর্থাৎ এটা আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো এখানে নিচের দিকে চলে আসার পর সিলেক্ট ব্যাঙ্ক, তো এখানে জিআরআইপিএস চুজ করতে হবে এবং এই যে ক্যাপচার কোডটা এখানে আমাকে এন্ট্রি করতে হবে। এরপর এন্ট্রি করার পর পে নাও বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর আবার এই ইন্টারফেসটা ওপেন হবে, এখান থেকে নিচে চলে আসার পর এখানে আই অ্যাগ্রি বাটনটি ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট অপশনটি আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলাম, জাস্ট একটু ওয়েট করতে হবে, লোডিং নেবে, রিফ্রেশ করবেন না, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, নচেত কিন্তু আপনার পেমেন্ট ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আপনারা প্রত্যেকটি বিষয় একবার দেখে নেবেন, সমস্ত কিছু যেহেতু ঠিক রয়েছে। আমি ভেরিফিকেশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপর ইন্টারফেসটা ওপেন হবে, এখানে আমি এসবিআই ইপে এবং পেমেন্ট গেটওয়ে অপশন ক্লিক করার পর নেক্সট যে একটি অপশন রয়েছে, এই নেক্সট অপশনটিতে প্রেস করতে হবে। এরপর আইএনআই নম্বরটা শো করবে এবং এটা কিন্তু ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করে দেওয়ার পর নিচের দিকে আবার চলে আসবেন, চলে আসার পর নিচে এখানে একটি অপশন দেখতে পারবেন, পে নাও বলে একটি অপশন রয়েছে, এই পে নাও অপশনটিতে ক্লিক করবেন। তো পে নাওতে ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে আপনার কিন্তু পেমেন্ট মোডে চলে আসবে। এখানে ডেবিট কার্ড রয়েছে, চাইলে কার্ড নম্বর দিয়ে পেমেন্ট করতে পারেন। এরপর রয়েছে ইউপিআই সিস্টেম রয়েছে, ইউপিআই চুজ করার পর নিচে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, এন্টার ইউপিআই বা ইউপিআই কিউআর কোড। তো আপনার ইচ্ছা মতো চুজ করে নেবেন। তো আমি কিউআর কোডের মাধ্যমে করব। তো কিউআরে ক্লিক করার পর পে নাও অপশন পাবে, এই পে নাওতে ক্লিক করতে হবে। এরপরে এই ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে আপনাকে স্ক্যান করে পেমেন্টটা করে দিতে হবে এবং পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনার রিডাইরেক্ট হয়ে আপনার আবার সেই আগের পেজটিতে নিয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল পার্ট 1 এর ভিডিও। তো আপনারা যদি পার্ট 2 চান অবশ্যই কমেন্ট করেন।